নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কন্যা রাশি বা লগ্নের উপর এই মুহূর্তে কোন দিক থেকে মেন চাপ ক্রিয়েট করছে এবং কিভাবে কন্যা রাশি বা লগ্নের মানুষেরা মেন্টাল, শারীরিক এবং আপনার পাবলিক ডিলিং সংক্রান্ত যে চাপটা ক্রিয়েট করছে সেই চাপ থেকে কিভাবে বাঁচবেন এবং কোন সমস্ত পজিটিভ যোগ কিছুটা আপনাকে রিলিফ দেওয়ার চেষ্টা করবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনারা জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, কন্যা রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের ষষ্ঠ ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু বুধ, তাই আপনাদের মধ্যে যে কোনো ব্যাপারের মধ্যে একটা অনুসন্ধান করার ক্ষমতা, সিদ্ধান্তহীনতা, আপনার মধ্যে ডিসিশন মেকিং এর কিছুটা সমস্যা ক্রিয়েট করা, আপনার মধ্যে জীবনে উন্নতি করার ক্ষেত্রে বারে বারে ওভার থিঙ্কিং ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করে যায়। আপনারা মন থেকে অনেক ভালো হন, কিন্তু বাইরেটা ঠিকমতো প্রকাশ করতে না পারার জন্য অনেকে আপনাকে কুটিল বলে মনে করে, জটিল বলে মনে করে, আপনার মেন্টালিটির ব্যাপারটাকে অনেকটা নেগেটিভ বলে মনে করে। কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে দুটো ব্যাপার অত্যন্ত নেগেটিভ অবস্থান চলছে। এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু লগ্নে কেতু এবং সপ্তমে রাহু রয়েছে, কেতু লগ্ন বা রাশির উপর থাকা মানে আপনার মন মানসিকতার মধ্যে ডিপ্রেশন, কিছু ভালো না লাগা, অ্যাংজাইটি, আপনার মনের মধ্যে একটা অত্যন্ত ইরিটেশন ভাব তৈরি করছে, মনের মধ্যে একটা অস্থিরতা ব্যাপার তৈরি করছে। আপনার কোনো কিছুকে ঠিকমতো ভালো লাগছে না, সব কিছুর মধ্যে একটা অস্থির অবস্থা কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু একটা তৈরি করে দিচ্ছে। যেহেতু কেতু আপনার রাশি বা লগ্নের এক্সপেক্টে লগ্নের উপর থাকার জন্য আপনার মনের মধ্যে একটা উথাল পাথাল অবস্থা কিন্তু তৈরি করছে কেতু লগ্ন বা রাশির উপর থাকার জন্য। কেতু আপনাকে মানসিকভাবে খুব বিপর্যস্ত করে দিচ্ছে, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না। আপনি যদি কোনো কথাই সময় কিছু বলে দেন, সেই কথাটা কিন্তু মোটেই আপনার মিলছে না এবং সেই কাজটা আপনার মোটেই কিন্তু সম্পন্ন হচ্ছে না। এই ধরনের একটা সমস্যা কিন্তু কেতু আপনাকে বরাবর দিয়ে যাচ্ছে। তো কেতুর এই সমস্যা আপনাকে মনের দিক থেকে খুবই ডিপ্রেস, একটা অধৈর্য ব্যাপার, ভালো না লাগা, সব কিছু থেকে একটা ডিট্যাচমেন্ট, বিচ্ছিন্নতা, সেপারেশন, নিজের মধ্যে ডুবে যাওয়া, আত্মতন্ময় হয়ে যাওয়ার একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে। মনে হচ্ছে যেন সব কিছু দিয়ে ছেড়ে ছুড়ে দিয়ে বেরিয়ে যায়। অন্যদিক থেকে আপনার শরীরকে কিছুটা খারাপ করে দিচ্ছে এবং সপ্তমভাবে রাহু আপনার বিবাহিত জীবন, প্রেমের জীবন, আপনার রিলেশনশিপ, আপনার পাবলিক ডিলিংসে এমন কিছু সমস্যা, এমন কিছু বাকবিতণ্ডা অবস্থা তৈরি করছে এবং আপনার পাবলিক ডিলিং সংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত এমন একটা উত্থান পতন আপনার যাচ্ছে, মনে হচ্ছে না যে এই জিনিসটা যেন আর বেশি দিন স্টে করবে, সব কিছু না ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবে। এই ধরনের একটা ব্যাপার কিন্তু আপনার সপ্তমভাবে রাহুর জন্য ক্রিয়েট করছে। তবে আপনার বাচ্চাটি যদি কেতুর অবস্থান ভালো হয় এবং রাহু যদি আপনার বাচ্চাটির অবস্থান ভালো থাকে, তাহলে কিন্তু এতটা নেগেটিভ অবস্থান থাকবে না। বা আপনার বাচ্চাটির শুভ গ্রহরা যদি শুভ অবস্থায় থাকে, একটু স্ট্রং থাকে, তাহলে কিন্তু এতটা নেগেটিভ অবস্থা তৈরি করবে না। কিন্তু তার সত্ত্বেও লগ্ন সপ্তম এই এক্সিস দিয়ে যখনই রাহু কিন্তু পাস করে, সেই সময়গুলো মানুষের কিন্তু চূড়ান্ত নেগেটিভ অবস্থা তৈরি করে। রাশির উপর দিয়ে পাস করলে মেন্টালিটির দিক থেকে নেগেটিভ অবস্থা তৈরি করে, লগ্নের উপর দিয়ে পাস করলে আপনার শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, বিবাহিত লাইফ, আপনার মানুষের সঙ্গে কানেকশন, কমিউনিকেশন, আপনার পেটের সমস্যা, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল সমস্যা, ভাগ্যের আপ ডাউন তৈরি করা, এতগুলো ব্যাপারের উপর আপনার সমস্যা কিন্তু ক্রিয়েট করছে। তো এই জায়গাটা থেকে বাঁচার জন্য, যেহেতু আপনার লগ্নে কেতু এবং সপ্তমে রাহু রয়েছে, যদি আপনার অত্যন্ত শরীর খারাপ যায়, আপনার মধ্যে অত্যন্ত ডিপ্রেশন ব্যাপার কাজ করে, তাহলে আপনাকে অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করতে হবে, কেতুর সঠিক প্রতিকার নিতে হবে। তার জন্যই যে ক্যাটসাই নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। কেতুর যে মন্ত্রপাঠ, সেই মন্ত্রপাঠ আপনাকে অবশ্যই করতে হবে। সেই মন্ত্র আপনারা জানেন আশা করি, ওং পলালধম শঙ্কাশং তারাগ্রহ বিমর্দকং রৌদ্রং রুদ্রার্তকং ক্রং তং কেতুং পরমামহম। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহ কেতবেই নম, ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহ কেতবেই নম, ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহ কেতবেই নম, এই মন্ত্র আপনাকে পাঠ করতে হবে। যদি আপনার রিলেশনশিপ, পাবলিক ডিলিংস বা ব্যবসা সংক্রান্ত কোনো সমস্যা ক্রিয়েট হয়, তাহলে কিন্তু রাহুর মন্ত্র পাঠ করতে হবে বা রাহুর সঠিক প্রতিকার নিতে হবে। বাচ্চাটি রাহুর কি অবস্থায় রয়েছে, তবে প্রতিকার মানে সবসময় যে স্টোনই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, সেটা কিন্তু বাচ্চার দেখে অ্যানালাইসিস করতে হবে। অন্যদিক থেকে আপনাদের ষষ্ঠভাবে শনি অবস্থান আপনার মধ্যে কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক কাজে সফলতা দেবে। আপনি কাজের জায়গায় কিন্তু অনেক উন্নতি করতে পারবেন। আপনার জীবনে হয়তো
আপনার চ্যালেঞ্জ বেড়ে যাবে, কিন্তু আপনি সেই চ্যালেঞ্জটাকে সঠিকভাবে জয়লাভ করতে পারবেন। নবমভাবে বৃহস্পতিদেবের কিন্তু প্রভাব পড়ছে 1 মের পর থেকে। পরবর্তীকালে ভিডিও দিচ্ছি। আপনার ভাগ্যের উন্নতি করবে, আপনার লাইফ পার্টনারের জায়গা থাকায় যে সমস্যা ক্রিয়েট করছিল, পাবলিক ডিলিং সংক্রান্ত বা ব্যবসা সংক্রান্ত যে সমস্যা ক্রিয়েট করছিল, সপ্তম প্রতি নবমভাবে গিয়ে আপনার ভাগ্যের উন্নতি করানোর চেষ্টা করবে। এবং যেহেতু আপনার ক্ষেত্রে একটা বৃহস্পতিদেব হচ্ছে কেন্দ্রের অধিপতি, সেই যেহেতু কোণে অবস্থান করছে, একটা বিশেষভাবে একটা রাজযোগের ফল কিন্তু আপনাকে দেবে। আপনার অনেক সমস্যাকে কিন্তু 1 মের পর থেকে নির্মূল করে দেবে। আপনার ভাগ্যের উন্নতি করবে, আপনার কর্মের উন্নতি করবে। আপনি ভাগ্য উন্নতি বলতে যেটা মনে করছেন সেই জায়গাটা কিন্তু আপনাকে অনেকটা প্রোগ্রেস করানোর চেষ্টা করবে। তাই 1 মের পরবর্তী সময় থেকে ভাগ্যস্থানের ব্যাপারে আপনার নিজের ইম্পর্টেন্ট কাজগুলোকে করার চেষ্টা করুন, নিজেকে আরো মোটিভেট রাখুন। এবং আপনাকে অবশ্যই প্রতি শনিবার শনি মন্দিরে পুজো দিতে হবে এবং আপনার বাচ্চাকে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে। কোনো রকম টেনশন চিন্তা মোটেই করবেন না। আপনার অবশ্যই মুক্ত পড়া উচিত এবং প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা উচিত। কেননা আপনার মাইন্ডের এক্সপেক্টে খুব একটা চাপ, ডিপ্রেশন, ভালো না লাগা, অ্যাংজাইটি, সব কিছুর মধ্যে একটা অস্থিরতা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে লগ্ন সপ্তমে রাহু কেতুর এই প্রভাবের জন্য। রাহু সপ্তম ভাবে থাকা মানে ভুলভাল কোনো ক্যারেক্টারের কোনো অপোজিট সেক্সের মানুষের দ্বারা আপনি প্রতারিত হতে পারেন। যদি আপনি ছেলে হন তাহলে কোনো মেয়ে আপনাকে সম্পর্কের দিক থেকে বলি বা বিভিন্ন দিক থেকে আপনার জীবনে সমস্যা ক্রিয়েট করতে পারে। যদি আপনি মেয়ে হন তাহলে আপনার লাইফে এমন কোনো ছেলে আসতে পারে, এমন কোনো পুরুষ আসতে পারে যে কিন্তু আপনাকে বিভিন্নভাবে আপনাকে মানসিক অস্থিরতা তৈরি করতে উদ্যত হবে এবং আপনার সমস্ত ডিসিপ্লিন বা অর্গানাইজ ওইটাকে ভেঙে দিতে চেষ্টা করবে। এই ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। নতুন কোনো সম্পর্ক, নতুন কোনো এগ্রিমেন্ট, নতুন কিছু করার ব্যাপারে কন্যা রাশি বা লগ্নকে এবং মীন রাশি বা লগ্নকে সাবধানতা অবলম্বন করতে হবে। তাই যে সমস্ত অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে অ্যাকচুয়ালি কন্যা রাশির খুব ভালো সময় বলে মেন জায়গাটাকে স্কিপ করে দিচ্ছে, সেই জায়গাটার ব্যাপারে আপনাদের বারে বারে অবগত করার চেষ্টা করব। আমার এমন কোনো উদ্দেশ্য নয় যে আপনাদের ডিমোটিভেট করে দেওয়া। আমার উদ্দেশ্য মেন জায়গাটা আপনাদের কাছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। কেননা সপ্তম ভাব বা লগ্ন বা রাশির উপর রাহু কেতুর প্রভাব যখনই পড়বে, আপনার এই লগ্ন সপ্তম অ্যাক্সিস বা রাশি সপ্তম অ্যাক্সিসে রাহুকেতুর প্রভাব আপনার উপর ডিরেক্টভাবে পড়ে যায়। তাই এই অ্যাক্সিস দিয়ে যখন রাহুকেতু পাস করে তখন কিন্তু আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার নিজের শরীর, মন, মানসিকতা, রিলেশনশিপ, পাবলিক ডিলিংস, এমন কিছু কথা কাউকে দুম করে বলবেন না যেগুলো থেকে কিন্তু শত্রুতা ক্রিয়েট করতে পারে, মানুষ তার ভুল মানে করতে পারে। আপনি চাইছেন না অনেক মানুষের সঙ্গে ঝামেলা করতে, সেই ঝামেলাগুলো কিন্তু ক্রিয়েট করে দেবে। আপনি চাইছেন না রিলেশনশিপের মধ্যে কোনো রকম সমস্যা ক্রিয়েট করতে, কিন্তু সেই সমস্যা আপনার ক্রিয়েট কোনো না কোনোভাবে কিন্তু ক্রিয়েট করবেই করবে। হয়তো যদি আপনাদের নিজেদের সম্পর্ক খুব স্ট্রং থাকে তো অন্য কেউ এসে আপনার সেই সম্পর্ককে পিস ঢেলে দেওয়ার চেষ্টা করবে। এই ধরনের কিছু না কিছু সমস্যা আপনাকে কিন্তু লাগানোর চেষ্টা করছে রাহু কেতুর এই প্রভাব। তাই এই জায়গাটাকে সঠিকভাবে রেকটিফিকেশন করার চেষ্টা করুন। এখানে আপনারা গণেশজির আরাধনা করে কিন্তু কেতুর অনেকটাও প্রতিকার করতে পারে। রাহুর জন্য কিন্তু আপনারা প্রতিদিন অবশ্যই কিন্তু রাহুর মন্ত্রপাঠ করলেও কিন্তু অনেকটা উপকার পাবেন। এবং নিজেকে টেনশন চিন্তা থেকে দূরে রাখুন, নিজের কাজের কিন্তু এগিয়ে যান। কোনো রকম চাপ নেবেন না, কোনো রকম ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবেন না, কোনো রকম বেশি ওভার থিঙ্কিং করবেন না। আপনাদের মধ্যে সব থেকে বড় সমস্যা, আপনারা অত্যন্ত বেশি ওভার থিঙ্কিং করেন। একটা জিনিসকে না আপনারা বেশি ভাবেন, আপনারা কোনো কিছুতেই ঠিক খুশি হতে পারেন না। আপনাদের মধ্যে একটা কনফিডেন্সের অভাব বা সিদ্ধান্তহীনতার অভাব থাকে এবং সেক্ষেত্রে আপনারা যে কাজটাই করুন না কেন সেই কাজটা আপনারা করার পরেও মনে হয় যেন অন্য কাজটা করলে ভালো হতো। এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু কন্যা রাশি বা লগ্নকে বারে বারে বিব্রত করে। কন্যা রাশি বা লগ্নের মাঝে মাঝে কিন্তু ডিসিশন মেকিং এর ক্ষমতার ক্ষেত্রে খুব কোশ্চেন মার্কের মধ্যে পড়ে যায়। তারা কিন্তু অনেক বুদ্ধিমান, কিন্তু তারা এত দিক থেকে ভাবে, এত কিছু ভাবে, কোন কাজটা যে কোনটা কখন করবে সেটাই কিন্তু বুঝতে পারে না, কোনটা করা উচিত সেটাই খুঁজে পায় না। তো এই ধরনের একটা মেন্টালিটি আছে, তো বুদ্ধি অনেক, কিন্তু সেগুলোকে অর্গানাইজ ওয়েতে চালানোর ক্ষেত্রে বা নিজের মতকে ঠিকভাবে প্রকাশ করার ক্ষেত্রে কন্যা খুব সমস্যার মধ্যে পড়ে যায়। তাই কন্যা রাশির মানুষেরা যারা আমার ভিডিওটা দেখছেন বা যে সমস্ত মানুষরা তার প্রিয় বা পরিচিত মানুষ কন্যা রাশি বা লগ্নে রয়েছে, তাকে অবশ্যই আমার এই ভিডিওকে শেয়ার করে দেবেন। ব্যাপারটা সবাইকে অবগত করার চেষ্টা করবেন, কারণ আপনাদের আমার প্রতি ভালোবাসা না থাকলে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতাম না। প্রত্যেকে আমাকে ভালোবাসেন, আমাকে শ্রদ্ধা করেন, তাই এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি এবং আপনারা প্রত্যেকে উপকৃত হন আশা করি সেটা। এবং অবশ্যই আপনারা বুঝতে পারছেন কোন জায়গাটাকে আপনাদের ইন্ডিকেট করার চেষ্টা করছি। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা মন ছুঁয়ে গেল, কতটা আপনাদের ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং কোনো রকম টেনশন চিন্তা করবেন না। আপনারা যদি পুজো পাঠ, মন্ত্রপাঠ করেন এবং যদি চন্দ্রের মুক্ত পড়েন, অনেকটা টেনশন চিন্তা আপনার মন থেকে দূরীভূত হবে। তবে মুক্ত সবাই পড়তে পারে, যে লগ্ন যে রাশি হোক না কেন।
মুক্ত পড়লে কিন্তু এখনকার দিন সমাজ ব্যবস্থায় এতটা মানুষের উপর প্রেসারাইজ হয়ে গেছে, এতটা চাপ পড়ে গেছে, সার্বিক দিক থেকে কারো কিন্তু কোনো দায় নেই। সেটা সরকার বলি বা যে কেউ বলি না কেন, কোনো পলিটিক্যাল দল বলি, কারো কিন্তু আপনার নিজস্বতার উপর কিন্তু কারো কোনো দায় নেই। তারা কিন্তু নিজের স্বার্থে প্রত্যেকে দৌড়াচ্ছে। সুতরাং আপনাকে নিজের ব্যাপার, নিজের ভালো কি নিজেকে বুঝতে হবে, নিজেকে আরো বোল্ড হতে হবে, যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে অটল থাকতে হবে। অত কনফিউজ হলে কিন্তু আপনাকে হবে না, আপনাকে লোকের উপর অত ডিপেন্ড করলে হবে না। নিজের কাজ নিজেকে করে নিতে হবে, নিজের দায়িত্ব নিজেকে পালন করতে হবে। তাহলে এই সমস্ত সমস্যা থেকে কিন্তু আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। তো আশা করলেও আপনারা অনেকটা বুঝতে পারলেন। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য অনুষ্ঠানটি শেষ করছি।